খড়িবাড়িতে এসেছিলাম চা খেতে। তো চা খাওয়ার পরে বাড়ির দিকে যাচ্ছিলাম, যেতে গিয়েই হঠাৎ চোখে পড়লো এই রেস্টুরেন্টটা, যে এতটা ভেতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট যেটা এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তো চলো সেখানে যাওয়া যাক। তার আগে বলে দিই, এদিকে আছে খড়িবাড়ি আর ঠিক তার উল্টো দিকে আছে নিউ টাউন, আর তার মাঝখানেই আছে এই রেস্টুরেন্টটা, যার নাম হচ্ছে আলিফ রেস্তোরাঁ। তো এই রেস্টুরেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো জলের মাঝখানে, মানে চারিদিকে জল, রেস্টুরেন্টটা ঠিক তার মাঝখানে। তো ভেতরে যাওয়া যাক। রেস্টুরেন্টের ভেতরে যাওয়ার জন্য খুব সুন্দরভাবে বাঁশ দিয়ে ব্রিজের মতো তৈরি করা হয়েছে। তো এই পুরো ব্রিজটাই কিন্তু সুন্দরভাবে লাইটিং করে ডেকোরেশন করা রয়েছে। তো টোটালটাই কিন্তু বাঁশের ওপর থেকে যেতে হবে, এরকম চারিদিকে জল, তার মাঝখান থেকে এরকম বাঁশের ব্রিজ, সেই ব্রিজ দিয়ে যেতে হবে রেস্টুরেন্টের ভেতরে। রেস্টুরেন্টটা পুরোটাই আছে কিন্তু খোলামেলার মধ্যে। প্রথমেই ঢুকে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে আছে রিসেপশন, আর তার উল্টো দিকে আছে সেলফি জোন, এখানে সেলফি তুলতে পারো, ভিডিও করতে পারো। অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। বাইরেটা যেখানে সেলফি জোন আছে তার আশেপাশে অনেক বসার টেবিল রয়েছে, এখানে বসেও তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। আর এই পাশে আছে একটা রুম, এবার দেখে নেবো এই রুমের ভেতরে কি আছে। এখানেও বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো এখানকার ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর, টোটালটাই দরমার বেড়া দিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে ঢুকে আরও একটা জিনিস যেটা জানলাম সেটা হচ্ছে এখানকার কিন্তু পুরো কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, এখনও এখানে প্রচুর কাজ বাকি রয়েছে। তো এদিকে আছে কিচেন, আর ঠিক তার উল্টো দিকে আছে ওয়াশরুম, এখানে আছে বেসিং। তো এপাশে আছে আরও একটা রুম, এই রুমটা কি আছে সেটা একবার দেখে নেব। এখানেও বসে খাওয়া দাওয়া করতে পারো। আর এখানকার ডেকোরেশনটা যেরকম মনে হয় ইন ফিউচার এখানে এসি বসানোর ব্যবস্থা হবে, কারণ সেইভাবেই তৈরি করা হয়েছে। আর এখান থেকে আসতে একটা সুন্দর ঠান্ডা হাওয়া, যেহেতু চারিদিকে জল আর মাঝখানেই রেস্টুরেন্টটা, আর আমরা এখানে বসে আছি, তো একটা হালকা ঠান্ডা হাওয়া আসছে জলে। এই মুহূর্তে এখানে কিন্তু সব খাবার অ্যাভেলেবেল নেই, তারপরেও আমরা এখানে কিছু অর্ডার করে নেব। প্রথমেই নিয়ে নেব চা আর কফি। না প্রথমে চাটা ট্রাই করি, তারপরে কফি। এটা আমার খাওয়ার জন্য না। এটা আমার নয়, বিনা চিনির কফি, এটা আমার জন্য চাটাই ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানিও। এটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো। তো অসাধারণ বানিয়েছে, এটা তুমি বলেনি, অসাধারণ। চারিপাশে জল, সেই জল থেকে ওঠা একটা ঠান্ডা হাওয়া, ঠিক তার মাঝখানে বসে খেতে কতটা ভালো লাগে বলো বন্ধুরা। তো তোমরা যদি এই আনন্দটা উপভোগ করতে চাও তাহলে অবশ্যই চলে আসো এই রেস্টুরেন্টে, এখানে এসে ভিজিট করো। আর এখানকার প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ সুস্বাদু, আমার প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে, শুধু মকটেলটা ঠিক ভালো লাগলো না। তো যাই হোক, যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। দাদা একটু বলুন, এখানে যদি কেউ আসতে চায় সে কিভাবে আসবে? যদি নিউ টাউন থেকে আসে, চিনা পার্ক হয়ে স্টেট রোড, রাজার খড়িবাড়ি রোড। আচ্ছা, আর খড়িবাড়ি থেকে এখানে আসতে কত সময় লাগবে? খড়িবাড়ি থেকে 2 কিলোমিটার, মানে 10 মিনিট ম্যাক্সিমাম 10 মিনিট যদি টোটো বা অটোয়। আপনাদের এখানকার খাবার কিন্তু দুর্দান্ত ছিল, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল।
আচ্ছা 15 তারিখে একটা কি আছে শুনলাম? 15 তারিখের মধ্যে যেটা আমরা ওপেনিং পুরো কমপ্লিট করার চেষ্টা করছি, সেটার মধ্যে বলছিলাম যে আমাদের ফ্যামিলি এসি হয়ে যাবে। আচ্ছা, কিছু কাজ বাকি আছে, মানে এই টোটালটাই এসি হয়ে যাবে তাই তো? আচ্ছা চলছে। আচ্ছা আমাদের সামনে একটা মকটেল কাউন্টারও হচ্ছে, আচ্ছা ওখানে লাইভ কাউন্টার কিছু থাকবে, জ্যাকলিং টাইপের কিছু। আচ্ছা। আর ওই পাশে যে ওই ঘরটা আছে ওটা কিসের জন্য? ফ্যামিলি টাইপের করা আছে। আচ্ছা আচ্ছা, কাপলদের জন্য তাই তো?